আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেককে বলো ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং আপনারা প্রত্যেকেই খবরে শুনেছেন বা দেখেছেন একজন টাকলা নাম হচ্ছে বিজেপির একজন নেতা কৌস্তব বাগচি। এই কৌস্তব প্রথমে ছিল কংগ্রেস, এখন হয়েছে বিজেপি। এই টাকলা এ বলে বেড়াচ্ছে যে মুসলমানের বিরিয়ানির দোকানে হালাল মানে কি বিরিয়ানি, হালাল গোস্ত মানে কিনা যাবে না, হালাল মানে বিরিয়ানি খাওয়া যাবে না, তাই মুসলমানদের দোকানে হিন্দুদেরকে খাওয়া বন্ধ করতে হবে। এই বলে মানে কি বক্তব্য দিয়েছে বিজেপির এই টাকলা নেতা এই কৌস্তব। তো এই কৌস্তব সে জানে না সর্ষার মধ্যে ভূত ভরা আছে, কিন্তু জানে না। এই কৌস্তব জানে না তার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কী রয়েছে, কিন্তু জানে না। সে বলে না চোরের মায়ের বড় গলা। এই কৌস্তব বলছে মুসলমানের দোকানে খাওয়া যাবে না। যে সমস্ত হিন্দু সমাজের মানুষ মুসলমান সমাজের মধ্যে অনেক মানে কি হিন্দু সমাজের মানুষ বসবাস করে, তারা মুসলমানদের দোকানে খায়, মুসলমানদের মানে বাজারে আসে, মুসলমানদের সঙ্গে সম্পর্ক রাখে। তাহলে যারা এক মানে চটি যারা মুসলমান এলাকায় বাস করে, তাহলে সেই সমস্ত হিন্দু ভাইরা কোথায় খাওয়া দাওয়া করবে, কোন দোকানে কিনবে, কোন দোকানে খাবে? প্রশ্ন কৌস্তবের কাছে থাকলো। দ্বিতীয়, মুসলমান যদি মিষ্টির দোকানে যে পরিমাণ বিক্রি হয়, হিন্দুদের মিষ্টির দোকানে যে পরিমাণ বিক্রি হয়, তাহলে যে সমস্ত গরিব মানুষ মিষ্টির দোকান দিয়েছে এদের মিষ্টির দোকান বন্ধ হয়ে যাবে। কারণ মুসলমান না খেলে এমন এমন মিষ্টির দোকান বলুন, কাপড়ের দোকান বলুন বা অন্যান্য ব্যবসার দোকানই বলুন, মুসলমান যদি না যায় ওই সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে কৌস্তবকে বলবো, তাহলে এটাই যদি আপনার নিয়াত যদি হয় যে কি যে হিন্দু মুসলমানের দোকানে খেতে পারবে না, তাহলে আমি বলবো যে মুসলমান প্রত্যেকটা দোকানে খাবে। যে আপনার মতো আমরা কাঞ্চুস নয়, যে আপনার মতো মানে কি কাঞ্চুসের মতো বক্তব্য দেব না। তা আমি হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলবো, তাহলে সন্ত্রাসী কারা মানে শিখাচ্ছে, কারা জিহাদিমূলক বক্তব্য দিচ্ছে, কারা হিংসামূলক বক্তব্য ছড়াচ্ছে, সাধারণ হিন্দু ভাইয়েরা আপনারা একটু বিচার করুন। এতদিন ধরে মুসলমান কোনো নেতা এমপি পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান কোনোদিন কি বলেছে এই কথা যে মুসলমান কোনো হিন্দু দোকানে খেতে পারবে না? কোনোদিন বলেছে? একদিনও বলেনি, কোনো নেতা বলেনি। কিন্তু আজ দুর্ভাগ্যের বিষয়, আজ এই টাকলা কৌস্তব বলছে, আজ দেখুন আপনাদের রুজিতে মানে পেটে লাথি মারছে, যে আপনাদের মানে কি যে মানে রুজিতে আজ কি আপনাদের বাধা দিচ্ছে যে মুসলমান দোকানে খাবেন না, তো মুসলমান দোকানে জমি জায়গা বিক্রি করা হবে না। এই অর্জুন সিংহ একবার বিজেপি যায়, একবার টিএমসি আসে, টিএমসি যায়, বিজেপি আসে। এই যে এই মালটা এও বলেছিল যে মুসলমানদেরকে জমি জায়গা বিক্রি করা হবে না। তো মুসলমানদের যদি বিক্রি না করা হবে, তা আমি বলবো যে আপনাদের কোন কিতাবে, কোন গীতায়, কোন মহাভারতে, কোন রামায়ণে, কোন জায়গায় লেখা আছে যে মুসলমানকে দোকানে খাওয়া যাবে না, মুসলমানের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না? কোন মানে কি শ্লোকে লেখা আছে? কৌস্তব এবং অর্জুন আপনারা দুজনেই এই ব্যাখ্যাটা একটু দেবেন, দয়া করে একটু ব্যাখ্যা দেবেন। আপনারা জানেন না, যারা আমার এই বক্তব্যটা শুনছেন, জানি না কারা শুনছেন, কিন্তু আমি প্রত্যেককে বলবো, এই কৌস্তবের বোন একটা আছে, এই বোনের বিয়ে হয়েছে আমাদের মুসলমান একটা ভাইয়ের সঙ্গে। তার বোনের নাম হচ্ছে কাশেম, কাশেম নাম কাশেম। এই কৌস্তবের বোনের নাম হচ্ছে কাশেম। তাহলে হিন্দু মানে কি তার বোন, তার বোনের বিয়ে হয়েছে একজন মুসলমান ভাইয়ের সঙ্গে। আর সেই চোরের মায়ের বড় গলা, সে বলছে মুসলমানের সঙ্গে মুসলমানের দোকানে খাওয়া যাবে না। দেখেছেন শস্যের মধ্যে ভূত কেমন ছিল, দেখতে পাচ্ছেন আপনারা এবার? তাহলে চিন্তা করুন, যে কোনো জিনিস পিছনে একটা না থাকলে সে তো তখন কোনো দিন সে মুখ দিয়ে বলতে পারে না। যেমন এই অসীম সরকার কোরআনকে নিয়ে যেমন ভুল মানে বার্তা দিচ্ছিল, এই অসীম সরকার তার মেয়ে বিয়ে দিয়েছে আপনার কার সঙ্গে, আমাদের মুসলমান একটা বাউলপন্থী ছেলের সঙ্গে। ও যখন বাউল গান করে, সেও কিন্তু বলে যে আল্লাহ ভগবান সব কিছু নিয়ে অনেক কিছু আলোচনা করে, কিন্তু সে মুসলমানকে মানে। আজ হঠাৎ করে এখানে সে বিজেপির প্রলোভনে পড়ে গিয়ে সে কোরআনের অপব্যাখ্যা করছে। এই নিয়ে বেশ অনেকে জলঘোলা করছেন,
কিন্তু দেখুন আসলে ইতিহাসটা কি, এরা কি চাইছে, এরা কি করতে চাইছে, 2026কে গরম করতে চাইছে, যে ভোট ভোট করে এরা মানে কি রাজনীতি করবে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ভোটগুলোকে টানার জন্য মন্দির করে দিচ্ছে, বিজেপি দেখছে আমরা তো কিছুই করতে পারছি না, তা একটা কাজ কর মুসলমানকে লাড়, তাহলে মানে কি যে বিজেপি সব হিন্দুরা চলে আসবে। এই জন্য বিজেপির চক্রান্ত অসীম সরকারকে লাগিয়ে দিয়েছে, কৌস্তবকে লাগিয়ে দিয়েছে। এই জন্য বলছে কি যে কি মুসলমানের দোকানে খাওয়া যাবে না, খেতে হবে না, মুসলমানের দোকানে খেতে হবে না, খাওয়ার প্রয়োজন নেই, মুসলমানের না খেলেও সংসার চলবে, না খেলেও সংসার চলবে। কিন্তু এখানে যে সমস্ত গরিব দুঃখী মানুষ যারা মিষ্টির দোকান থেকে শুরু করে যারা বিভিন্ন রকম দোকান দেয়, তাদেরকে একটু জিজ্ঞাসা করুন যে মুসলমান কি পরিমাণ আপনাদের দোকানে কেনাকাটা করে, তাদের চিন্তা করুন। তাদেরকে আপনারা মাস গেলে 40,000 টাকা করে দেবেন তো? তাদের যে ইনকাম প্রতিদিনে ইনকাম হয়, সে প্রতিদিন ইনকাম আপনারা দেবেন তো? কৌস্তব বাগচি, আপনার যে মাইনি পান বসে বসে, মানে কি মাইনি পান, সে মাইনি কেটে কেটে ওই সমস্ত মিষ্টির দোকানগুলোতে, যে সমস্ত দোকানে মুসলমান খায়, সেই হিন্দু ভাইয়ের দোকানগুলোতে টাকা দেবেন তো? যদি দেন তাহলে তারা বলবে যে তাহলে তোমাদের দোকানে আমরা যাবো না, মুসলমানের দোকানে আমরা যাবো না, তাহলে হিন্দুরা বলবে তাহলে আমাদের দোকানে আপনাদেরকে আসতে হবে না, তাহলে তাদেরকে আপনার বেতন থেকে দিয়ে দেন। পারবেন না, মুখেই শুধু ফুটুক ফুটুক করবেন। মানে কি নেতাদের কাজ হলো মানুষের মধ্যে দ্বন্দ্ব বাঁধানো। হিন্দু মুসলমান যখন দ্বন্দ্ব বাঁধবে, এমন সময় দেখা যায় নেতাগুলো ল্যাজ গুটি তাদের ওই মানে কি কাঁচের ঘরে সব লুকিয়ে থাকবে, সেখানে মানে খবর শুনবে, সেখানে যা ইচ্ছে তাই করবে। কিন্তু মার খাবে সাধারণ মুসলমান, সাধারণ গরিব মানুষ, হিন্দুরা। এই জন্য আমার ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও করার উদ্দেশ্য হলো যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যত সমস্ত মানুষ বসবাস করি, সবাই একত্রিত হয়ে যে বসবাস আমাদের আছে সেইভাবে থাকবে, বন্ধুত্ব আছে থাকবে। আমরা কোনো নেতার প্রলোভনে পড়ে উস্কানিমূলক কোনো বক্তব্য আমরা শুনবো না, আমরা তাদের প্রলোভনে পড়ে গিয়ে একে অপরের মধ্যে আমরা কোনো দ্বন্দ্ব করতে যাব না, এটাই আমার বলার উদ্দেশ্য থাকে। তো আজ প্রত্যেককে বলবো যে দেখুন সেই কৌস্তব কী বলছে, মুসলমানদেরকে নিয়ে এই টাকলা কী বলছে, আপনার ভিডিওটা দেখুন এবং বেশি শেয়ার এবং লাইক করে টাকলার কাছে ভিডিওটা পাঠিয়ে দিন, তাকে শিক্ষা দেওয়া হোক যে মুসলমান যদি কোনো দোকানে যদি না খায়, তাহলে হিন্দু ভাই যারা গরিব মানুষ দোকান নিয়ে বসেছে, এই টাকলাকে তার মাইনের টাকা দিতে হবে। প্রতিদিন যে পরিমাণ বিক্রি হয়, বেচা কিনা হয়, ওই হিন্দু ভাই ওই সমস্ত দোকানগুলোতে সেই পরিমাণ টাকা দিতে হবে। কারণ তার সূত্র অনুযায়ী যদি মুসলমান যদি বলে যে না আমরা মানে কি আমরা তাদের দোকানে খাবো না, ওদের মতো যদি আমরা বক্তব্য দিতে পারতাম, কিন্তু আমরা দেব না। যদি না খাই তাহলে এই সমস্ত মানুষের কী অবস্থা হবে। তা আমি বলবো যে এই টাকলা কৌস্তবকে বলবো যে ওর বেতনের টাকাটা দিবে কি না, তা আপনারা প্রত্যেক জিজ্ঞাসা করবেন। তা আসুন তার বক্তব্যটা আপনারা প্রত্যেকে শুনুন। ওই বাড়িতে অনুষ্ঠান হলে বিরিয়ানি খাবো, যদি কোনো হিন্দু ভাইয়ের বিরিয়ানির দোকান থাকে সেখান থেকে কিনো, হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না। আমরা যে মাংস কিনি, কোন হিন্দু ভাইয়ের মাংসের দোকান ছাড়া মাংস কিনবো না, আমরা হালাল মাংস খাবো না। প্রত্যেক কটা দোকান জিনিসপত্র যাই কেনেন না কেন, প্রত্যেক কটা